মিছিল, সমাবেশ, বিক্ষোভ কর্মসূচি পালন করা নিষিদ্ধ হলেও গত কয়েকদিন ধরে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের ভেতরের চিত্র এমন। মিছিলের পাশাপাশি নিয়ম করে পালন করা হয় বিক্ষোভ কর্মসূচি। সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। সংগঠনটির একাংশের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম এবং মহাসচিব মোহাম্মদ মুজাহিদুলের নেতৃত্বে কর্মকর্তা কর্মচারীরা সোমবার ২৬ মে মৌন মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি ৫ ও ৬ নম্বর ভবন প্রদক্ষিণ করে মন্ত্রিপরিষদ বিভাগ অর্থাৎ ১ নম্বর ভবনের সামনে দিয়ে নতুন ভবন ক্লিনিক ভবন হয়ে ১১ নম্বর ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় তারা এক হও, লড়াই করো, অবৈধ কালো আইন মানি না, মানব না বলে স্লোগান দিতে থাকেন। এ সময় সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, আমরা এই অধ্যাদেশ মানি না। তিনি বলেন, আমরা আগামীকাল মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে দাবি মেনে না নিলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা ধারাবাহিকভাবে কন্টিনিউ করতেই থাকবো এবং আমরা কালকে থেকে এমনও কর্মসূচি দিতে পারি যদি ৪টার মধ্যে আমাদের কোনো সিদ্ধান্ত না আসে, তাহলেও হয়তো আমরা কালকে থেকে আমরা পেন ড্রাইভ এবং সচিবালয়ের গেটে আমরা অবস্থান গ্রহণ করব, যাতে ফ্যাসিস্ট সরকারের যারা দূষরেরা এই কালো আইন তৈরি করেছে তাদেরকে আমরা সচিবালয়ে ঢুকতে দিব না। আমরা কিন্তু জানি যে এখানে কয়জন সচিব এই স্বৈরাচারী দূষরের হয়ে কাজ করতেছে, আমরা জানি। আমাদের কাছে তাদের তালিকা আছে। কে আমাদের কর্মচারীদের ডেকে নিয়ে থ্রেট করতেছে, কে আমাদের কর্মচারীদের ঘরে বন্ধ করে রেখেছে, চাকরির ভয় দেখিয়েছে। আপনারা দেখেন সাংবাদিক ভাইরা, আমাদের হাতে কিন্তু প্রজ্ঞাপন আসে নাই, কিন্তু অনেক মন্ত্রণালয় আমাদের কর্মচারীদেরকে অবরুদ্ধ করে রেখেছে, তাদেরকে চাকরি থ্রেট করেছে। এ সময় তারা জনপ্রশাসন সচিবের অপসারণেরও দাবি জানান। আমাদের প্রত্যেক ভাই বলতেছেন জনপ্রশাসন সচিবের অপসারণ চাই। উনি ছেড়ে গেলেই, উনি এই চেয়ারটা ছেড়ে গেলে আমাদের সচিবালয় মনে হয় এই গণ্ডগোল হবে না। উনি এটার মাস্টার মাইন্ড। অতএব ওনার নামে গতকাল মামলা হয়েছে ডিসি আন্দোলনে, ডিসি পোস্টিংয়ে তার নামে কেলেঙ্কারি আছে। গত বৃহস্পতিবার অধ্যাদেশটির খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এরপর থেকেই সচিবালয়ে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। এরপর রোববার ২৫ মে সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে অধ্যাদেশটি জারি করা হলে সোমবার ২৬ মে সকাল থেকেই উত্তপ্ত প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। সরকারি কর্মচারীরা বলেন, এই অধ্যাদেশ বাস্তবায়ন হলে সরকারি কর্মজীবীদের প্রতিবাদ বা কথা বলার কোনো সুযোগ থাকবে না।